আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওর টাইটেল দেখে কিন্তু আপনারা অলরেডি বুঝে ফেলেছেন যে আজকের ভিডিও আমরা কি নিয়ে তৈরি করতে যাচ্ছি। আজকের ভিডিও আমরা তৈরি করতে যাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স বা ডিগ্রি শেষ করেছেন, তাদের অনেকের নাম ভুল থাকে, বাবার নাম, নিজের নাম বা মায়ের নাম ভুল থাকে। তো সেই ভুল সংশোধন করার জন্য আপনারা কিভাবে আপনার মার্কশিট কারেকশন করতে পারেন। এর আগে আমি রেজিস্ট্রেশন কার্ড এবং সার্টিফিকেট কারেকশন করার জন্য কিভাবে আবেদন করতে হয় এই নিয়ে দুটো ভিডিও করেছিলাম। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কিন্তু চাইলেই দেখে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার মার্কশিট কারেকশনের অনলাইনে আবেদন নিজে নিজে ঘরে বসে আপনার মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে করতে পারেন। তো কম্পিউটারের মাধ্যমে আপনারা কিভাবে করবেন সেটা আমি দেখাবো, কিন্তু ফোন দিয়ে করার জন্য আপনাকে অবশ্যই আপনার ফোনের যে ডেস্কটপ মোড সেটা কিন্তু চালু করে নিতে হবে। সেটা চালু করার জন্য আপনারা দেখবেন ফোনের যে ব্রাউজারে আপনি প্রবেশ করবেন সেই ব্রাউজারের এই কর্নারে একটি 3 ডট মেনু থাকবে। ওইখানে ক্লিক করলে নিচে দেখবেন একটা অপশন আসবে ডেস্কটপ মোড নামে। ওইখান থেকে আপনি ডেস্কটপ মোড অপশনটা চালু করে নেবেন। তো প্রথমত আমরা দেখব আবেদন করার জন্য আপনাকে কি করতে হবে। প্রথমত আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। এরপর জাস্ট আপনি কি করবেন, সার্চ বারে এসে টাইপ করবেন nu.ac.bd লিখে সার্চ করার পর আপনার সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মূল ওয়েবসাইট সেইটা চলে আসবে। সেটা চলে আসে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। এইখানে আসার পর আপনি এখানে দেখবেন স্টুডেন্ট লগ ইন নামে একটি অপশন রয়েছে। আপনি জাস্ট স্টুডেন্ট লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। স্টুডেন্ট লগ ইন অপশনে ক্লিক করার পর আপনাকে এখানে আপনার স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আপনার স্টুডেন্ট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এবং আইডি পাসওয়ার্ড কোনো সমস্যা হলে সেটা কিভাবে রিকভারি করবেন এ নিয়েও কিন্তু বেশ কিছু ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে। তো সেই ভিডিওগুলো আপনারা দেখে নিলে বুঝতে পারবেন। এরপর আপনি কি করবেন, এখানে আপনার আইডি দিয়ে দিবেন এবং নিচে আপনার যেই পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে দিবেন। এরপর জাস্ট আপনি লগ ইন অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে গেলে আপনার সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইতিপূর্বে আমরা যে আবেদনগুলো করেছিলাম সেগুলো এখানে ড্যাশবোর্ডে দেখাবে। যেহেতু আজকে আমরা কি করব, আমরা মার্কশিট সংশোধনের আবেদন করব, সেহেতু আমরা কি করব, আমরা জাস্ট এখান থেকে এক্সাম সার্ভিস অপশনে চলে আসব। এরপর জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম একটি ইন্টারফেস চলে আসার পর আমরা যেহেতু আজকে কি করব, আমরা মার্কশিট কারেকশনের আবেদন করব, সেহেতু আমরা এই অপশনটা বেছে নিব, 8 নম্বর অপশনটা বেছে নিব। এটার ফি 700 টাকা। একটা কথা বলে রাখি, এই ফি কিন্তু পরিবর্তনশীল। আপনি হয়তোবা 2 বছর বা 1 বছর পর আপনার এই ভিডিওটা দেখতে পারেন, তখন আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ফি এত বেশি কেন। এই ফি কিন্তু পরিবর্তনযোগ্য, যে কোনো সময় এই ফি পরিবর্তন হতে পারে। যেহেতু এখানে 700 টাকা আছে, এরপর আমরা কি করব, যেহেতু মার্কশিট কারেকশন করব, আমরা জাস্ট মার্কশিট অপশনে ক্লিক করব। মার্কশিট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম একটি ইন্টারফেস আসলে আপনি জাস্ট এখান থেকে কি করবেন, আপনার যে সর্বশেষ পরীক্ষা আছে সেই পরীক্ষার নামটা সিলেক্ট করে দিবেন। যেমন ডিগ্রি, ব্যাচেলর ডিগ্রি পাস থার্ড ইয়ার পরীক্ষা, থার্ড ইয়ারটা সিলেক্ট করে দিলেন। এরপর এক্সাম ইয়ারটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে এক্সাম ইয়ারটা সিলেক্ট করে দিবেন এবং এরপর এখান থেকে এক্সাম রোলটা সিলেক্ট করে দিবেন। রোলটা সিলেক্ট করলে এখান থেকে সেশনটা অটোমেটিক সিলেক্ট হয়ে চলে আসবে। এইগুলো সিলেক্ট করার পর আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসলে এখানে দেখবেন দুইটা অপশন আছে। আপনার জন্য যেটা প্রযোজ্য আপনি সেই অপশনটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে ফুল নেইমের একটা অপশন আছে, আর একটা অপশন আছে হলো অক্ষরিক সংশোধনের। যদি আপনি পুরো নাম পরিবর্তন হয় সেক্ষেত্রে এই অপশনটা সিলেক্ট করবেন, আর যদি সিম্পল কারেকশন হয় তাহলে প্রথম অপশনটা সিলেক্ট করবেন। এই অপশনটা সিলেক্ট করে দিবেন। এরপরে আপনি এখান থেকে যার যার নাম কারেকশন সেই নামগুলো কিন্তু সিলেক্ট করে দিবেন। এখানে আপনার বাবার নাম হতে পারে বা শুধু আপনার নাম হতে পারে, অথবা আপনার এবং আপনার মায়ের নাম হতে পারে, বাবার নাম নাও হতে পারে। সেক্ষেত্রে যা যা কারেকশন হবে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। নিজের বাবার এবং মার নাম সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে এখানে দেখুন বেশ কিছু অপশন দেওয়া আছে। যখনই আপনি এটা সিলেক্ট করবেন তখনই কিন্তু শুধু আপনি এখানে লিখতে পারবেন।
যদি আপনি ফাদার অপশনটা সিলেক্ট না করেন সেক্ষেত্রে কিন্তু এখানে ফাদারের নামটা সংশোধিত নাম লিখতে পারবেন না। যেহেতু আমার 3 জনের নামই কারেকশন সেহেতু আমি 3 জন অপশনটা সিলেক্ট করে দিলাম। এরপরে আমি কি করব, এখানে একে একে সঠিক নামটা বসিয়ে দিব। এখানে বসিয়ে দিলাম, এরপরে বাবার নাম এখানে বসিয়ে দিলাম এবং হচ্ছে মায়ের নামটা বসিয়ে দিলাম। এই 3 জনের নাম এখানে আমি কি করব, বসিয়ে দিব। 3 জনের নাম যেহেতু কারেকশন হবে সেহেতু 3 জনের নাম আমি বসিয়ে দিলাম। 3 জনের নাম বসানোর পরে আমি কি করব, স্ক্রল করে নিচে চলে আসব। নিচে চলে আসলে আমার সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে কি কি কাগজপত্র আপলোড করা লাগবে, এখান থেকে আপনার যেই কাগজপত্র আপলোড করা লাগবে এখানে লেখা থাকবে। আপনি কিন্তু ওই কাগজগুলো আপলোড করে দিবেন। যদি আপনি প্রত্যেকটা আলাদা আলাদা আপলোড করতে চান সেক্ষেত্রে এখানে একটা অপশন সিলেক্ট করে দিবেন। এরপরে অ্যাড মোরে ক্লিক করলে আরও কিন্তু অপশন এখানে যুক্ত হবে। যুক্ত হলে এখান থেকে জাস্ট আপনি সিলেক্ট করে করে এখানে কিন্তু বসিয়ে দিবেন। যেহেতু আমি কি করব, আমি হচ্ছে একটি ফাইল মাধ্যমে সকল কাগজপত্র আপলোড করব সেহেতু আমি এই অপশনগুলো ডিলিট করে দিলাম। শুধু এই অপশনে সিলেক্ট করে দিলাম সকল কাগজপত্র একটি পিডিএফে আমি আপলোড করব। এই অপশনটা সিলেক্ট করে এখান থেকে আমি সকল কাগজপত্রের অপশনটা সিলেক্ট করে দিলাম, জাস্ট ওপেন করে দিব। এরপরে আমি প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করলে এখানে কিন্তু আপনার সকল ইনফরমেশনগুলো দেখাবে যে আপনার ইনফরমেশনগুলো কি কি পরিবর্তন হবে। এখান থেকে আপনার ইনফরমেশনগুলো কি করবেন, আপনি একটু চেক করে নেবেন। এইখান থেকে সকল ইনফরমেশন যদি সঠিক থাকে, স্টুডেন্ট ফাদার এবং মাদার নেম যেহেতু আমরা 3টা কারেকশন করতেছি, 3টা সঠিক থাকলে জাস্ট আমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিব। সাবমিট অপশনে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে এখানে একটা অপশন চলে আসবে, ইউর ইনফরমেশন সেভড সাকসেসফুলি। এই নোটিফিকেশনটা কিন্তু আপনার ইমেলেও চলে যাবে। এরপরে আসে পেমেন্টের পালা। আপনি হচ্ছে পেমেন্ট করার জন্য এই অপশনটা ক্লিক করতে হবে। এই অপশনটা ক্লিক করলে আপনার সামনে ন্যাশনাল ইউনিভার্সিটির ই পেমেন্ট গেটওয়ের অপশনটা চলে আসবে। এখান থেকে 2টা অপশন পাবেন আপনি, একটা হচ্ছে ডাউনলোড পে স্লিপ আর একটা হচ্ছে অনলাইন পেমেন্ট। যদি আপনি ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে চান সোনালী ব্যাংকের মাধ্যমে সেহেতু আপনাকে কি করতে হবে, ডাউনলোড পে স্লিপ অপশনটা সিলেক্ট করতে হবে। আর যদি আপনি হচ্ছে অনলাইনে পেমেন্ট করতে চান সেহেতু আপনাকে অনলাইন পেমেন্ট অপশনটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা অনলাইনেই পেমেন্ট করব সেহেতু আমরা এখান থেকে অনলাইন পেমেন্ট অপশনটা সিলেক্ট করে দিলাম। অনলাইন পেমেন্ট অপশনটা সিলেক্ট করলে আমাদের সামনে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আপনাকে কি করতে হবে, যেহেতু আমরা বিকাশে পেমেন্ট করব সেহেতু এখান থেকে মোবাইল ব্যাংকিং অপশনটা সিলেক্ট করে আমরা এখান থেকে বিকাশ অপশনটা সিলেক্ট করে দিলাম। বিকাশ অপশনটা সিলেক্ট করে দিলে আমাদের সামনে বিকাশের নাম্বার দেওয়া যে অপশন সেটা কিন্তু চলে আসবে। এখান থেকে আমরা কি করব, আমাদের যে বিকাশ নাম্বারটা আছে সেটা এখানে আমরা প্রবেশ করিয়ে দিব। দেওয়ার পর আমরা জাস্ট কনফার্মে ক্লিক করলে আমাদের ফোনে একটি ওটিপি চলে আসবে। আমরা একটু ওটিপি অনেক সময় আসতে একটু সময় নিতে পারে সেহেতু আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন। ওটিপি চলে আসলে এইখানে জাস্ট আপনি কি করবেন, আপনার ফোনে যেই ওটিপি চলে আসে সেই ওটিপিটা দিয়ে এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে এখানে আপনার পিন চাইবে, আপনি এখান থেকে কি করবেন, আপনার যে পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। পিন নাম্বারটা দেওয়ার পর আপনি জাস্ট কনফার্মে ক্লিক করলেই আপনার পেমেন্ট কিন্তু প্রসেসিং চালু হয়ে যাবে। এখান থেকে একটু অপেক্ষা করবেন, দেখুন পেমেন্ট সাকসেসফুলি অপশনটা চলে আসে। তারপর আপনাকে 5 সেকেন্ডের মতো ওয়েট করলেই আপনার এখানে কিন্তু দেখাবে যে ইউর পেমেন্ট সাকসেসফুলি রিসিভড। এইটা চলে আসলেই আপনি বুঝতে পারবেন যে আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে। এরপরে আপনি জাস্ট ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনাকে কিন্তু আপনার ড্যাশবোর্ডে নিয়ে আসবে। দেখুন আপনার ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখবেন মার্কশিট অ্যাপ্লিকেশনের যে অপশন সেটা চলে আসে। এখানে কিন্তু কোনো মানি রিসিট আসেনি এখনও। এই মানি রিসিটটা আসতে একটু সময় নিতে পারে। মানি রিসিট আসলে ওই মানি রিসিটটা আপনাকে ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। এরপর আপনি কখন হচ্ছে কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই সার্টিফিকেটটা তুলতে পারেন এবং কত সময় লাগতে পারে, সময়ের বিষয়টা কিন্তু টোটালি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপরে ডিপেন্ড করে। এটা নির্দিষ্ট করে বলা যায় না কখন আপনি এই মার্কশিটটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কালেক্ট করবেন। আপনার আবেদন করার পরে দেখুন এই আবেদনটা করা হয়েছে 12 তারিখে, এটার পেমেন্ট ডান হয়েছে
13 তারিখে এবং এটা ভেরিফাই হয়েছে 18 তারিখে এবং অ্যাপ্রুভ হয়েছে 19 তারিখে। মোটামুটি 8-9 দিনের মতো টাইম লেগেছে। তো এরকম আপনারা আবেদন করার পর যখন এখানে এই মেসেজটা চলে আসবে, ইউর মার্কশিট কারেকশন ইজ রেডি, ইউ ক্যান কালেক্ট ইট ফ্রম ন্যাশনাল অর্থাৎ এনি ওয়ান স্টপ সার্ভিস সেন্টার, যখন এই লেখাটা চলে আসবে তখন কিন্তু আপনি আপনার যে কারেকশন করা মার্কশিট আছে সেটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তুলতে পারবেন। এবং এটা তোলার জন্য আপনাকে কিন্তু অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় যেতে হবে। আপনি কিন্তু এটা কিন্তু কলেজে চলে আসবে না। তো এই বিষয়টা মাথায় রাখার চেষ্টা করবেন। এবং হচ্ছে এটার জন্য আপনাকে কি নিতে হবে, আপনাকে এই যে এখানে ক্লিক করলে একটা মানি রিসিট চলে আসবে, মানি রিসিটের প্রিন্ট কপি এবং হচ্ছে আপনার যে পূর্বের মার্কশিটটা আছে সেই মার্কশিটটা অবশ্যই নিতে হবে এবং সাথে আপনার এনআইডি কার্ড নিয়ে যাবেন। আপনার পক্ষ থেকে যদি কাউকে পাঠাতে চান অবশ্যই তাকে একটি সম্মতিপত্র দিয়ে দিবেন এবং হচ্ছে আপনার আইডি কার্ডের ফটোকপি এবং তার আইডি কার্ডের মূল কপি এগুলো নিয়ে যেতে বলবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে হচ্ছে আপনার মার্কশিট কারেকশন করবেন এবং হচ্ছে এটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কালেক্ট করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।